আবার ঠোঁটে আমার এখানে লিপটিস করছে, সবাই আবার মুখ চাপি ধরে আমার পা দুইটা উর্ফিন মি দিয়ে বুকের মি দিয়ে মুখ চাপি এমন ধরে আমার আমার সালোয়ারের হাঁটু পর্যন্ত নামালাইছে। ঠিক আছে, নামায় এর নিচের দিকে এই পর্যন্ত বাজাইছে, বাজাইয়া হের পানি আমার সালোয়ারে পড়ছে। আমি আওয়াজ পাইছি, আমি আমার মেয়ের জামা কাপড় রয়ে দিদি, আমরা নিজের চোখে দেখছি হের জামা কাপড় সব বাসাইছে। প্রায় 10 মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় এই গৃহবধূর। বিয়ের পর সবকিছু ভালোই চলছিল। হঠাৎই এই গৃহবধূর উপর কুদৃষ্টি পড়ে তার শ্বশুরের। স্বামী কাজের জন্য বাহিরে এবং শাশুড়ি বেড়াতে যাওয়ায় এই সুযোগটাই কাজে লাগাতে চান লম্পট শ্বশুর মিলন মাঝি। এই গৃহবধূ জানান, ফাঁকা বাড়িতে চা বানাতে গেলে হঠাৎই তাকে পিছন থেকে জাপটে ধরে তার শ্বশুর। শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ সহ একাধিকবার তাকে কিস করেন বলেও জানান তিনি। যখন চা বানাতাম গেছি, আমার শ্বশুর আসি আমার পিছন থেকে জড়ায় ধরছে না, জড়ায় ধরে আমার একটা এখানে গালের এখানে একটা কিস করছে, এখানে দুইটাই কিস করছে, আবার ঠোঁটে আমার এখানে লিপটিস করছে। পরে আমি কইছি, আপনি আমার শ্বশুরন, আপনি আমার শ্বশুরন আমার জড়ায় ধরছেন কি লেগা? কম এমনি দুষ্টামি করি, তুই আমার মাইয়া না। পরে আমি কই, আমি চা জাল দুম না, তাহলে আপনি জাল দেন। তো হ্যাঁ কি করছে, আমি উঠে গেছি, হ্যাঁ জাল দিতেছে চা, আমি পারবো না, তুই চা জাল দে। পরে আমি আবার বসছি, আবারও আমার জড়ায় ধরছে। ঠিক আছে, পরে হ্যাঁ কি করছে, আমি যখন রাগারাগি করছি, আমি আপনার ছেলের আজকে কই দুমু, পরে আমার শ্বশুরের ঘর থেকে বাইরে গেছে। এই গৃহবধূর অভিযোগ, প্রথম দিনের পুরো ঘটনা তার স্বামীকে খুলে বললেও কোনো ব্যবস্থাই নেয়নি, উল্টো পুরো ঘটনাটাই ধামাচাপা দিয়ে এড়িয়ে গেছেন। আমি আমার হাজবেন্ডের রাত্রে জানাইছি যে আব্বু এরকম এরকম করি আজকে আমার কিস দিছে, জড়াই ধরছে। আমার জামাই কিছুই কয় নাই, আমি আমার জামাইরে কইছি, আমার জামাই আমার কিছু কয় নাই। ঘটনার এখানেই শেষ নয়। এই গৃহবধূ বলেন, পরের দিন সকালবেলা তার স্বামী কাজে যেতে না চাইলে তার শ্বশুর জোর করে তার স্বামীকে কাজে পাঠান এবং শ্বশুর মিলন মাঝি তার শারীরিক অসুস্থতা দেখিয়ে কাজে না গিয়ে বাড়িতেই অবস্থান করেন। আমার শ্বশুরের কাজে যাওয়ার কথা ছিল, উনি যায় নাই কাজে, মাঝি আসছে, মাঝিকে বলছে আমি আজকে কাজে যাইতাম না। আবার আমার কইতেছে যে দিদার আজকে কাজে যাইব না। পরে আমার এই শ্বশুরে বলতেছে যে প্রতিদিন কি নাটক করে নাকি, আমি ফিল্ডেতে না একবার কাজ শেষ করিলে তারপর নাটক শেষ করবো একবারে। পরে আমার জামাই ঘুম থেকে উঠে গেছে, উঠি কি করেছে, চা খাইয়া আমার জামাই গাড়ি লিয়ে চলে গেছে। এই গৃহবধূ তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। তিনি জানান, শ্বশুর নামের লম্পট মিলন মাঝি ভাত রান্না করার সময় তার পাশেই বসেছিল। এ সময় তার শ্বশুরের মোবাইলে একাধিক ফোন আসলে তাকে ফোন রিসিভ করতে ঘরের ভেতর পাঠান তিনি। কল একটা না দুইটা কল আইছে, তিনটার কালে আমি কইতেছি আব্বু আপনার কল আইছে, আপনি ধরতেছেন না কা? হ্যাঁ কয় যে তুই কলটা রিসিভ করে ক আমার আব্বু আজকে, আমার শ্বশুর আজকে বাড়ি যাইতো না, কাজে যাইতো না, এইখানে মানা করে দিয়ে আস। পরে আমি মোবাইল ধরতাম গেছি। এই গৃহবধূর অভিযোগ, ঘরের ভেতর ফোন রিসিভ করতে গেলেই তার শ্বশুর পিছন থেকে আবারও তাকে চাপড়ে ধরেন। এক পর্যায়ে এই গৃহবধূর হাত ও মুখ চেপে ধরেন তার শ্বশুর। মুখ চেপে ধরে বারান্দার রুম থেকে তাকে ঘরের ভেতর নিয়ে যায়। পরে আমি কল ধরতাম গেছি, আমি মানা করি দুমু, এমন সময় মোবাইল হাতে লইছি, এমন সময় আমার শ্বশুর পিছন থেকে আমার জড়াই ধরছে। আমি সামনের থেকে ফিরছি না, দেখে আমার শ্বশুর আমার জড়াই ধরছে। পরে আমি কি করছি, আমি কি করেন সারেন করছি, আমার শ্বশুর আমার মুখ ধরিয়ে লেগছে, আমার মুখ চাপিয়ে এমন বাজে রাখছে, আমার মুখ কোনো শব্দ আইতেছে না। পরে আমার সামনের থেকে কি করছে, সামনের বারান্দার থেকে চেঁচায় মুখ চাপি ধরি, আমার মাঝখানে ঘর আছে না, মাঝখানে মেন ঘরে পাশে একটা ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে মাটির মধ্যে আমরা শোয়া রাখছি। ঘরের ভেতর নিয়ে ফ্রিজের পাশেই মাটির ভেতর তাকে শুয়ে ফেলে। এই গৃহবধূর অভিযোগ, এক পর্যায়ে তার পুরো সেলোয়ার টেনে খুলে ফেলেন। এরপর শ্বশুর নামের লম্পট মিলন মাঝি তার লালসায় পরিণত করেন নিজের আপন ছেলের বউকে। সবাই আবার মুখ চাপি ধরে আমার পা দুইটা উর্ফিন মি দিয়ে বুকের মি দিয়ে হেতে আমার পা বুকের মধ্যে বসছে, বসে কি করছে, আমার মুখ চাপি এমন ধরে আমার আমার সালোয়ারের হাঁটু পর্যন্ত নামালাইছে। ঠিক আছে, নামায় এর নিচের দিকে এই পর্যন্ত বাজাইছে,
বাজে হের পানি মানে আমার সেলোয়ারে পড়ছে। এই গৃহবধূ জানান এ সময় বাহিরে তার দুই প্রতিবেশী পুরো ঘটনার আওয়াজ শোনেন। ভয়ে প্রথম দিকে তারা ঘরের ভেতর প্রবেশ না করলেও এক পর্যায়ে সাহস নিয়ে ঘরের ভেতর প্রবেশ করে আপত্তিকর অবস্থায় তাদের দেখতে পান। তারপর বাড়ির থেকে দুইটা মাইয়া শুনতেছে, আমি যে কইছি আমার সারি দেন, আমার সারি দেন, আপনাকে ফুতেলে কম, আমার ঘুঁ ঘু শব্দ মানে আমার মুখ দিয়ে শব্দ হয় না, আমার মুখ চাপি ধরে রেখেছে বুঝছেন। পরে বাইরের থেকে দুইটা মাইয়া ওই এরকম ডেলনা আছে না, ডেলনা দিয়ে ওরা শুনতে আছে আড়ালে, মানে কি কিসের শব্দ, ওরা ভয়ে ঘরে আসে না, কারণ আমাকে ঘর একা ফাঁকা, ওরা ভয়ে আসে না। আমার শ্বশুর এখনো আমার ছাড়ে না, ওরা ঘরে চলিয়েছে, গড়ায় দেখে যে আমার শ্বশুর এখনো আমার আজা করে ধরে রেখেছে বুঝছেন। ওরা আইসে না পর আমার সারে দিচ্ছে, আমার চুল টুল সব আইলেন আসছিল, আমার সেলোয়ার এতটুকু নামেন আসছিল, আমি উঠে লাইছি জন ওরা আইসে বুঝছেন। প্রত্যক্ষদর্শী সেই দুই প্রতিবেশীর কথায়ও উঠে আসে পুরো ঘটনা। তারা জানান শুরু থেকে আওয়াজ শুনলেও ঘরের ভেতর প্রবেশ করতে পারছিলেন না। এক পর্যায়ে সাহস নিয়ে ঘরের ভেতর প্রবেশ করেই সবকিছুই দেখতে পান। বুঝছেন, আমি আওয়াজ পাইছি, আমি আমার মেয়ের জামা কাপড় রয়ে দিদি হের পরে যাই আমি মানে ভয়ে এদিকেও তাকাই, আমার শাশুড়ি ডাকে না লাই ওদিকেও তাকাই বুঝছেন। হের পরে ও ডাকতেছে আমার বাঁচাও, আমি যাই, হের পরে ও দেখছি, ও আবার বলে মানে আমার কাকারে বলছে, এই কাকা আপনি ওরে আজা করে ধরি রাখছেন কেন লাইগা। পরে যাই এগুলা বলছিল, পরে যাই ও তবু সারে না, আজা করে ধরি রাখছে। তোমরা নিজেরা সরাসরি দেখছো? হ্যাঁ, দেখছো যে দড়ি রাখছে যে দেখছি। নিজেদের চোখে দেখছো? জি আমি গিয়েছি, আমি হ্যাঁ, পরে চলে ও গেছি, গে- আমি ও আর হারাইনি। আচ্ছা ও বলুক, তারপর তুমি বলিও। হ্যাঁ পরে যাই আমি পর্দা উল্টাই চাইছেন, আমার কাকা মানে হিয়ানে দাঁড়ায় রয়েছে আর মানে আমার ভাবি ফ্যান উড়াইতেছে, নিচে ফ্যান আসছিল, তো ফ্যান এটা উড়েছে, আমার ভাবি এর ইশারা দিতেছে, মানে হ্যাঁ কথা কইতে পারে না, মুখে দিয়ে রক্ত যাইতেছে এখান দিয়ে, ঠিক আছে রক্ত যাইতেছে। হ্যাঁ মানে ঘুরি মানে গা কাফে, হ্যাঁ সকাল থেকে কিছু খায় না, 2টা বিস্কিট খাইছে আর কোনো কিছু খায় না। হ্যাঁ আবার আমার বলছিল যে আমি সকালে কিছু খাই না, আমি পারি না, ও আমার লগে অনেক জোর করছে, আমি মানে পারি না দিয়ে আমি তাড়াতাড়ি আমি করে ডাকছি, কেউ দেই হাসে না। ও আবার এগুলো বলে যে ইয়ে করছে, আমি আমার কাম সারছি, তুই যা মনে কর তা কর, আমাকে সামনে কইছে এগুলা, ঠিক আছে। তার শ্বশুর এই কথা বলছে হ্যাঁ যে আমার কাজ আমি সারছি, সেটা হচ্ছে আমার ভাবির মুখের কথা বুঝছেন। হ্যাঁ। মানে হ্যাঁ কইছে, হ্যাঁ পরে আমার ভাবি আমাকে বলছে এমনি আবার আমাকে এগুলা দেখাইছো, কাফা দেখো তুমি এগুলো আমার কি অবস্থা করছে। তারপর আমরা নিজের চোখে দেখছি হ্যাঁ জামাকাপড় সব বাসাইছে। এই ঘটনার সুষ্ঠু এবং লম্পট শ্বশুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী এই গৃহবধূ। বলেন এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে। আমি উপযুক্ত বিচার চাই। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে রামগতি উপজেলার চরমিজ ইউনিয়নে।